যে কাজটি আমি আমার পিএইচডি থিসিসের অ্যাবস্ট্রাক্টে করতে পারিনি সেটা সূরা আল ফাতিহা 1400 বছর আগে করে ফেলেছে। পিএইচডি থিসিসের অ্যাবস্ট্রাক্ট জিনিসটা ছোট হলেও সোজা ছিল না, কারণ আমি লিখছি আর কাটছি। তো এভাবে 6 মাস কেটে গেল। তো একসময় আমার পিএইচডি সুপারভাইজার ফলো করে আমাকে বলল, আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইউ আর ক্যাপেবল টু ফিনিশ ইউর পিএইচডি। তুমি তোমার পিএইচডির সর্বোচ্চ সময়টা নিয়ে নিয়েছো, এখন তুমি যদি ইমিডিয়েটলি এটা যদি সাবমিট করতে না পারো তোমাকে আর সময় দিবে না এবং তোমার পিএইচডি আবার নতুন করে শুরু করতে হবে এবং এখানেই শেষ। হতাশ মনে হচ্ছিল যে আমার পৃথিবীটা এখানেই শেষ হয়ে যাবে। সেই সময়ে ইউটিউবে হঠাৎ করে কাকতালীয় ভাবে সূরা ফাতিহার একটা তফসির আমার কাছে আসলো। তারপরে কেন জানি না আমি এটা নিয়ে একটু গবেষণা করলাম, একটু স্টাডি করলাম, একটু কোরআন পড়লাম। পড়বার সাথে সাথে আমার মাথায় একটা বজ্রপাতের মতো আঘাত করলো। সেটা হচ্ছে যে পুরো কোরআনের সারসংক্ষেপ মাত্র 60টি আয়াতে সূরা ফাতিহার যে কম্পোজিশন, যে অ্যাবস্ট্রাক্ট, যে কোয়ালিটি, যে কনস্টিটিউশন, পৃথিবীর কোনো মানুষের পক্ষে এই সূরা ফাতিহার মতো একটা অ্যাবস্ট্রাক্ট লেখা সম্ভব নয়। এটা এআই দিয়েও সম্ভব নয়।